হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের আগামীকাল ম্যাচ আছে পাঞ্জাবের সঙ্গে। সেই ম্যাচে নতুন পরিকল্পনা নিয়ে নামতে চলেছে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার। জানাবো পেত্তাতোস অফ ফর্মে থাকায় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট নতুন চিন্তাভাবনা করছে। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, মহিলা যে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ চলছে সেখানে আজকাল দুখানা ম্যাচ হয়ে গেছে। যেখানে প্রথম ম্যাচটি ঝাড়খণ্ড টিম মণিপুরের কাছে 5-0 গোলে হেরে গেছে। আর দ্বিতীয় ম্যাচটি তামিলনাড়ু আর উড়িষ্যার মধ্যে হয়েছিল, যেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আর আজকে সন্তোষ ট্রফিতে বাংলার খেলা ছিল। তো বাংলার খেলার আপডেট দেওয়ার আগে আরেকটা খেলার আপডেট দিয়ে দিই। সেটা আজকে সকালের একদম প্রথম ম্যাচটি হয়েছিল সার্ভিসেস ভার্সেস জম্মু কাশ্মীর। আর এই সার্ভিসেস তাদের প্রথম ম্যাচ মণিপুরের কাছে 1 গোলে হেরে গিয়েছিল, বাট আজকে তারা জম্মু কাশ্মীরকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। আর এই জম্মু কাশ্মীর কিন্তু লাস্ট ডে বেঙ্গলের সঙ্গে খেলেছিল, যেখানে বেঙ্গল টিম এই জম্মু কাশ্মীরকে 3-1 গোলে হারিয়ে দিয়েছিল। যাই হোক, বেঙ্গলের আজকেও খেলা ছিল। বেঙ্গল আজকে দুপুর 2টার সময় খেলতে নেমেছিল তেলেঙ্গানার সঙ্গে। আর বেঙ্গল টিম আজকে 3-0 গোলে তেলেঙ্গানা টিমকে হারিয়ে দিয়েছে। আর বেঙ্গল নিজের গ্রুপে এখন কিন্তু 1 নম্বর পজিশনে আছে। এরপরে যে খবরটি বলবো কেরালা ব্লাস্টারের কথা। কেরালা ব্লাস্টার তাদের কোচ মানে হেড কোচ তাকে কিন্তু বরখাস্ত করে দিচ্ছে। তার সঙ্গে তার যে অ্যাসিস্ট্যান্ট কোচের যে পুরো সাপোর্টিং স্টাফ ছিল তাদেরকেও কিন্তু তারা বরখাস্ত করে দিয়েছে। হেড কোচের নাম জানো, মাইকেল স্টেয়ার। তাকে কিন্তু তারা বরখাস্ত করে দিয়েছে। এবং তার জায়গায় রিজার্ভ টিমের একজন বিদেশি কোচ আছে, জার্মান একজন কোচ আছে, টমাস চর্চ। আর তার সঙ্গে একজন স্বদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, টিজি পুরুষোত্তমান। তো এই দুজনকে কিন্তু আপাতত কেরালা ব্লাস্টার টিমের হেড কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বলবো কেরালা ব্লাস্টার কিন্তু একজন খেলোয়াড়কে, বাঙালি একজন খেলোয়াড় সৌরভ মণ্ডল, তাকে লোন ডিলে কিন্তু আই লিগের ক্লাব গোকুলাম কেরালাতে কিন্তু ছেড়ে দিয়েছে। শর্ট টাইম মানে একটা লোন ডিল হয়েছে মাত্র 1 বছরের জন্য। আর আরেকজন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু 2029 সাল অবধি কেরালা ব্লাস্টার টিম তারা কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। করো সিং দারুণ পারফরমেন্স খেলছে, একজন ইয়াং ট্যালেন্টেড খেলোয়াড়। এই খেলোয়াড়টির সঙ্গে 2029 সাল অবধি কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি। এর পরের যে খবরটি আমি তোমাদের জানাবো, সেটা গতকালকে একটি ম্যাচ হয়ে গেছে আইএসএলের, যেখানে মোহামেডান স্পোর্টিং খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে। আর মুম্বাই সিটি এফসি মোহামেডান দিকে ধারে বারে অনেকটাই এগিয়ে, বাট এই বছর তাদের পজিশন খুব একটা ভালো নেই। আর মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে আইএসএলের সব থেকে লাস্টের টিম। আর কালকেও তাদের একজন খেলোয়াড় ইরশাদ, তিনি রেড কার্ড দেখেন। আর আলটিমেট মোহামেডান স্পোর্টিং এই ম্যাচটি 1-0 গোলে ঘরের মাঠে কিন্তু হেরে যায়। আর এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা একদম লাস্টের দিকে রয়েছে। আর আগামী একটি ম্যাচ রয়েছে, মোহনবাগানের খেলা রয়েছে 2 জানুয়ারি, মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসি। এটা ঘরে এই ম্যাচটি হবে, মোহনবাগানের হোম ম্যাচ। আর মোহনবাগানের কর্ণধার যিনি সঞ্জীব গোয়েঙ্কা, তিনি ঘোষণা করেছে এই ম্যাচে দর্শকদের জন্য ফ্রি টিকিট ব্যবস্থা, টিকিটের জন্য কোনো পয়সা দেওয়া হবে না। আর এর মধ্যেই কিন্তু একটা ব্যাপার উঠে আসছে, যেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট দিমিত্রি পেত্তাতোসের অফ ফর্মে কিন্তু চিন্তাভাবনা করছে। এর আগেও আমরা দেখেছিলাম রয় কৃষ্ণা বলো বা আরও কিছু ডেভিড উইলিয়ামস বলো, এদেরকে কিন্তু ভালো খেলার পরও যখন একটু অফ ফর্মে হয়ে গিয়েছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাদেরকে বসিয়ে দিয়েছিল। আর এবার শোনা যাচ্ছে দিমিত্রি পেত্তাতোসকে নিয়েও কিন্তু তারা চিন্তাভাবনা করছে। পেত্তাতোস ঠিকঠাক পারফরমেন্স করতে পারছে না। এবার দেখার বিষয়, তাদের একটা মিটিং চলছে, তারা এই খেলোয়াড়টি কী সিদ্ধান্ত নেয়। হতেও পারে রয় কৃষ্ণার মতো তাকেও ছেড়ে দেওয়া হলেও হতে পারে। সামনের উইন্টার ট্রান্সফার উইন্ডো রয়েছে, তারপর সামার ট্রান্সফার উইন্ডো রয়েছে, দেখা যাক কবে কি করে। আর মোহনবাগান টিম চাইছে যে তার জায়গায় একটা ভালো ফর্মে থাকা একজন খেলোয়াড়কে সই করাতে। তো দেখা যাক, আলটিমেট কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এইবার যে লাস্ট আপডেটটি দেবো, আগামীকাল ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে পাঞ্জাবের সঙ্গে ঘরের মাঠে। আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের একাধিক বিদেশি খেলোয়াড় চোটগ্রস্ত। আর ইস্টবেঙ্গলের যে দায়মান্তা ঘোষ, তিনিও কিন্তু মোটামুটি আজকে যা খবর পাওয়া যাচ্ছে যে রিজার্ভ টিমের সঙ্গে প্র্যাকটিস করেছে, মানে মোটামুটি কালকের ম্যাচে কিন্তু তিনি প্রথম থেকে স্টার্ট করছে না, হয়তো বদলি খেলোয়াড় হিসেবে 10-15 বা 20 মিনিট হয়তো খেলতে পারবে। আর ইস্টবেঙ্গল কোচ তারা একটা নতুন ফরমেশনে কিন্তু টিমকে প্র্যাকটিস করাতে দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে হেক্টর উৎসে আর হিজাজি মেহের তাদেরকে সেন্ট্রাল ব্যাকে পজিশনে খেলাচ্ছে। আর সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে আনোয়ার আলীকে কিন্তু প্র্যাকটিস করাচ্ছে। লাস্ট কদিন ধরে কিন্তু এই পজিশনেই দেখা যাচ্ছে। আর 2 সাইড ব্যাক থাকবে, লালচুং নুঙ্গা থাকবে আর রাকিব থাকবে। তো মোটামুটি নতুন একটা পজিশনে কিন্তু আনোয়ার আলীকে আমরা দেখতে চলেছি। এই জন্যই যে ইস্টবেঙ্গলে কিন্তু ফরেনার কিন্তু মোটামুটি সবাই চোটগ্রস্ত। মোটামুটি 4 জন এখনও অ্যাভেলেবেল আছে, বা 3.5 জন বলতে পারো। তার মধ্যে দায়মান্ত ঘোষ কিন্তু ওই 50-50। দেখা যাক কী হয়, কোন কম্বিনেশনে তারা নামায় আগামীকাল ম্যাচে। তো আজকের মতো খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।